হ্যালো এভরিওয়ান, তো আপনারা সবাই জানেন যে আসলে ইউটিউবে হচ্ছে নতুন আপডেট আসছে। আমি আসলে ওই বিষয় নিয়ে কথা বলতে আসছি। তো আসলে রেগুলার ভিডিও বানানো হয় না। তো আজকে আসলে অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ হচ্ছে যে আমার এই চ্যানেলে অলরেডি হচ্ছে 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এবং ওয়াচ টাইমও পূরণ হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমার ভিডিও দেওয়া খুব দরকার। মনিটাইজেশনের জন্য হচ্ছে অ্যাপ্লাই করা লাগবে। তো চিন্তা করলাম যে এই কয়েকদিন আসলে কন্টিনিউ করা লাগবে, এখন প্রতিদিন কন্টিনিউ করতে হবে, না হলে আবার মনিটাইজেশনে পাবো না। যার কারণে এই ভিডিও হচ্ছে তৈরি করা লাগতেছে। আমার মোটামুটি হচ্ছে দেখা যাচ্ছে যে 10-12টার মতো ভিডিও তৈরি করা লাগবে অন্তত এই অ্যাপ্লাইটা করার জন্য। তো এর পরবর্তীতে আসলে অন্য কন্টেন্ট নিয়ে কাজ করা লাগবে, যার কারণে এত কষ্ট করা লাগতেছে। আমি আসলে মানে এলাকায় আছি বর্তমান, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আর এর আগে এই সমস্যা ছিল না, যখন হচ্ছে হলে থাকতাম তখন যে কোনো সময় ভিডিও বানাইতে পারতাম, কিন্তু এই জায়গায় তো আসলে এটা সম্ভব না। তো যার কারণে আসলে মেইন সমস্যা এই দিকে, আসলে ভিডিও বানানো অনেক কষ্টকর। মানে এখানে হচ্ছে মানে ওই পরিবেশ নাই আর কি, মানুষজন আসলে কে কী মনে করে না করে। হ্যাঁ, তো আমার এই যে ছোটো ভাই আছে এখানে, ও হচ্ছে ক্যামেরা ধরে আছে। হুম গামছা পরে ক্যামেরা ধরে আছে। আমিও এইভাবেই নর্মালি হচ্ছে ভিডিও বানাইতেছি। হুম, তো যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ইউটিউবের যে নতুন আপডেটটা আসছে, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে এর আগে যখন হচ্ছে আপনার চ্যানেলে রিইউজ কোনো কন্টেন্ট থাকতো, অর্থাৎ ইউটিউব যখন রিইউজ কন্টেন্ট ধরে আপনার চ্যানেল হচ্ছে ডিমনিটাইজ করে দিত, তখন দেখা যাচ্ছে যে অনেক সময় চ্যানেল সাসপেন্ড করে দিয়ে দিত। তো এই সমস্যাটাকে দূর করার জন্য ইউটিউব আসলে নতুন একটা পলিসি নিয়ে আসছে। সেটা হচ্ছে যে ইউটিউব এখন ডিরেক্টলি রিউজ কন্টেন্টের জন্য হচ্ছে চ্যানেল মানে একবারে সাসপেন্ড করবে না। এটা কি করবে, প্রথমে সে হচ্ছে একটা সময় দিবে আপনাদের 7 দিনের জন্য। আপনাদের মেল করে পাঠাবে, অথবা চ্যানেলের যে আর্ন ড্যাশবোর্ডের ইয়াতে আছে ওই জায়গাতে শো করবে। তো ওটাতে আপনারা হচ্ছে 1 সপ্তাহ সময় পাবেন। ওই 1 সপ্তাহের মধ্যে হচ্ছে আপনি মানে আপিল ভিডিও করতে পারবেন। তো এর আগে যে বিষয়টা ছিল, ডিরেক্ট হচ্ছে সাসপেন্ড করে দিলে পরে আর কোনো অপশান থাকতো না, আপনার আপিল করারও সুযোগ থাকতো না। কিন্তু এখন ইউটিউব হচ্ছে এটা অনেক ভালো কাজ করছে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য হচ্ছে এটা অনেক ভালো হয়েছে। তো তারা আসলে মানে এটা সকলের জন্যই অনেক ভালো একটা কাজ করছে, যে কোনো চ্যানেল সাসপেন্ড করার আগে অবশ্যই 7 দিনের যদি এরকম একটা সুযোগ দেয়, তাহলে সকল ক্রিয়েটরের জন্য ভালো হয়। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যখন কোনো রিইউজ কন্টেন্ট নিয়ে আপনার চ্যানেলে হচ্ছে এই ধরনের সমস্যা আসবে, তখন ওই সময়টুকুর মধ্যে আসলে কখনোই মানে কোনো ভিডিও ডিলিট করা যাবে না। আপনার যে ভিডিওগুলো আছে ওইগুলোই রেখে দিবেন। তো ওই একটু উপরে কর, অন্ধকার লাগেছে নাকি? আচ্ছা, ঠিক আছে। তো ওই সময়ের মধ্যে কোনো ভিডিও ডিলিট করা যাবে না, আর কোনো নতুন ভিডিও দেওয়া যাবে না। একবারে চ্যানেল ওই অবস্থায় রাখতে হবে, কারণ ইউটিউবে যখন আপনি হচ্ছে আপিল ভিডিওটা দিবেন, তখন ইউটিউব আসলে আপনার পুরো চ্যানেলটা হচ্ছে মানে চেক করবে যে আপনার হচ্ছে ভিডিওগুলো কীরকম, এখানে কোনো সমস্যা আছে কিনা, আসলে রিউজ আসে কিনা। যদি একবারে সব কিছু ঠিকঠাক থাকে, তখন আপনার হচ্ছে মনিটাইজেশন ব্যাক দিয়ে দেবে। আর চ্যানেল সাসপেন্ডের কোনো ঝামেলা থাকবে না। কিন্তু এর আগে যখন ডিরেক্ট সাসপেন্ড করে দিত, তখন আসলে মানে কারোরই কোনো কিছু করার ছিল না। তো যার কারণে এই সমস্যাগুলো হইতো। তো এই কারণে হচ্ছে বর্তমানে এই মানে নতুন পলিসিটা আনার জন্য সকলের জন্যই অনেক বেটার হয়েছে। ইউটিউবার যারা আছে তারা সবাই হচ্ছে খুশি এইখানে। তো বিষয়টা আসলে এটাই। কমিউনিটি হয়েছে, দেখ দেখি 5 মিনিট হয়েছে, কথা কওয়ার সমস্যা নেই। কয় মিনিট না হয় হয় নাই? আচ্ছা, তো ভিডিওটা মোটামুটি হচ্ছে করার লাগবে কিছু সময় ধরে। তো যাই হোক, এই হচ্ছে বিষয় ছিল আজকে, মানে ইউটিউবের নতুন যে পলিসিটি, আপনারা হচ্ছে সকলেই আর এক হয়তো মিনিট অবগত আছে। ছিলেন না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।